আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করব সেটি একটি সাসপেন্স মুভি। পুরো মুভিটি একটি চুরি হয়ে যাওয়া গাড়ির তদন্ত ঘিরে। এই তদন্ত করতে গিয়ে চারজনের জীবন কাহিনীকে দেখানো হয়েছে, আর এই কাহিনীর মাধ্যমে একটি চরম শিক্ষাও দেওয়া হয়েছে। জীবনে খারাপ সময়ে অনেকেই ভেঙে পড়ে, কিন্তু ধৈর্য ধরলে ভালো সময় আসতে বেশি সময় লাগে না। নসিবে যা কিছু থাকে তা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। সমাজের একটি বাস্তব প্রেক্ষাপটে আজকের এই গল্পটি। তো বেশি কথা না বলে চলুন গল্পটি শুরু করা যাক। মুভির শুরুতেই দেখা যায় কৃষ্ণা পুলিশ স্টেশনে আসে কমপ্লেন লেখাতে। তার গাড়ি চুরি হয়ে গেছে, কিন্তু পুলিশ অফিসার কৃষ্ণার কথার কোনো গুরুত্ব দেয় না এবং তাকে সকালে এসে কমপ্লেন লেখাতে বলে। কৃষ্ণা যখন পুলিশ স্টেশন থেকে চলে যাচ্ছিল তখন এই কনস্টেবল তাকে গাড়ির দাম জিজ্ঞেস করে। তখন কৃষ্ণা বলে সব কিছুর মূল্য টাকা দিয়ে বিচার করা যায় না, তবে বাজারে এই গাড়িটির দাম 5 কোটি টাকা হবে। তা শুনে কনস্টেবল চমকে যায় এবং এই বিষয়টি মিডিয়াকে জানায়। পরের দিন নিউজ চ্যানেলগুলো এই গাড়ি চুরির বিষয়টি চারিদিকে ছড়িয়ে দেয় এবং এটি নিয়ে প্রচুর চর্চা শুরু হয়ে যায়। এতে পুলিশের প্রেশার অনেক বেড়ে যায় এবং এই গাড়ির তদন্তের দায়িত্ব দেওয়া হয় রঞ্জিত কুমার নামে এক সিনিয়র পুলিশ অফিসারকে। গাড়িটি চুরি হয় হায়দ্রাবাদের টপ 5 স্টার হোটেল থেকে। হোটেলটির নাম প্রভোটেল। সেদিন হোটেলের পপে পার্টি ছিল। রঞ্জিত কুমার ইনভেস্টিগেশনের জন্য হোটেলে যায় এবং সেখানে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করে। হোটেলের ভিতর সিসিটিভি ছিল, কিন্তু পার্কিং এরিয়াতে কোনো সিসিটিভি ছিল না। সিসিটিভি ফুটেজে কার্তিক, কৃষ্ণা, শিবা এবং উমা মহেশ্বরীকে দেখা যায়। তারপর পূর্বের ঘটনাকে দেখানো হয়। শিবা তার গার্লফ্রেন্ড শ্রীদেবীকে নিয়ে পালিয়ে যাচ্ছে। শ্রীদেবী শিবাকে জিজ্ঞেস করে তার কাছে কত টাকা আছে। শিবা বলে 500 না হলেও 490 তো হবেই। শ্রীদেবী একথা শুনে শিবার সঙ্গে আর যেতে চায় না, কারণ শিবার সঙ্গে গেলে তাকে বাস স্ট্যান্ড না হয় রেল স্টেশনে রাত কাটাতে হবে। তাই শ্রীদেবী শিবাকে ছেড়ে চলে যায়। শিবা তখন একাই ট্রেনে চড়ে হায়দ্রাবাদে চলে যায়। অন্যদিকে কার্তিকের গার্লফ্রেন্ড মধু আমেরিকা থেকে আসবে, তাই কার্তিক মধুকে আনতে এয়ারপোর্টে যায়। কিন্তু মধু কার্তিকের পুরনো বাইক দেখে সে তার বাবা মায়ের সঙ্গে গাড়িতে করে চলে যায়। এতে কার্তিকের ভীষণ কষ্ট হয়। এদিকে কৃষ্ণা তার বাবার সঙ্গে যায় গাড়ি কিনতে। যাওয়ার সময় রোডে রেড সিগন্যাল পড়লে কৃষ্ণা গাড়ি দাঁড় করিয়ে ওয়েট করতে থাকে। সেই সময় গরিব মহিলা বাচ্চা কোলে নিয়ে কৃষ্ণার কাছে কিছু সাহায্য চাইতে আসে। কৃষ্ণা মহিলাটিকে দেওয়ার জন্য একটি 10 টাকার কয়েন বের করে। তখন কৃষ্ণার বাবা বলে, অন্যের ইনকাম করা টাকা দেওয়া সহজ, নিজে কিছু ইনকাম করে তারপর দাও। একথা শুনে কৃষ্ণা কয়েনটি না দিয়ে রেখে দেয়। তারপর কৃষ্ণা লুকিয়ে তার হাত থেকে আংটিটি নিচে ফেলে দেয়। তখন মহিলাটি আংটিটি কুড়িয়ে নেয়। কৃষ্ণা মনের দিক থেকে যতটা উদার ছিল, তার বাবা জগন্নাথ ঠিক ততটাই স্বার্থপর ছিল। অপরদিকে দেখানো হয় যে উমা মহেশ্বরী চাঁদনি নামে এক বিধবা মহিলাকে ভালোবাসে। উমা মহেশ্বরী একজন গ্যারেজ মেকানিক ছিল এবং সে চাবি ছাড়াই গাড়ির দরজা খুলে দিত। কৃষ্ণার বাবা যে গাড়িটি কেনার জন্য গিয়েছিল সেটি ছিল একটি পুরনো গাড়ি। গাড়িটির নাম সমদকামিনী। কৃষ্ণার বাবা জগন্নাথ গাড়িটি 5 কোটি টাকা দিয়ে কিনে নেয়। কৃষ্ণার ছোটবেলা থেকেই এই গাড়িটি কেনার স্বপ্ন ছিল। ছোটবেলায় কৃষ্ণার মা কৃষ্ণাকে প্রমিস করেছিল যে কৃষ্ণা বড় হলে এই গাড়িটি সে তাকে কিনে দেবে। কিন্তু দুর্ভাগ্যবশত কৃষ্ণার যখন 8 বছর বয়স তখন তার মা এক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর তার বাবা আবার বিয়ে করে। এরপর শিবার কাহিনী দেখানো হয়। শিবা তার বন্ধু প্রবীণকে ফোন করে শ্রীদেবী কেমন আছে তা জিজ্ঞেস করে। প্রবীণ বলে শ্রীদেবীর আজ বিয়ে এবং শ্রীদেবী খুব খুশিতে আছে। তখন শিবা প্রবীণকে বলে শ্রীদেবী হয়তো সবাইকে দেখানোর জন্য খুশি থাকার অভিনয় করছে, কিন্তু ভিতর থেকে সে হয়তো খুব কষ্ট পাচ্ছে। তখন প্রবীণ শ্রীদেবীকে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি মন থেকে খুশিতে আছো? শ্রীদেবী বলে সে খুব খুশিতে আছে এবং একথার জন্য প্রবীণ শিবাকে না বলে, কারণ শিবা শুনলে হিংসায় জ্বলে উঠবে। একথা শুনে শিবার খুব কষ্ট হয়। এরপর কার্তিককে দেখানো হয়। কার্তিকের স্বপ্ন ছিল আমেরিকায় যাওয়ার, কিন্তু তার বাবার সামর্থ্য না থাকায় তার এই স্বপ্ন পূর্ণ হয়নি। এ বিষয়ে কার্তিক যখন তার বাবা মার সঙ্গে কথা বলছিল সেই সময় মধুর ফোন আসে। মধু কার্তিককে সন্ধ্যা 6টার দিকে দেখা করতে বলে। তারপর কার্তিক মধুর সঙ্গে দেখা করতে যায়। মধু কার্তিককে একটি ছবি দেখিয়ে বলে যে সে যেন ঠিক এইভাবেই সেজে আছে, কারণ পরের দিন সন্ধ্যায় মধুর কাজিনের এনগেজমেন্ট পার্টি আছে। সেখানে মধু কার্তিককে নিয়ে যাবে। এদিকে চাঁদনির জন্মদিন উপলক্ষে উমা মহেশ্বরী চাঁদনিকে তার সঙ্গে ঘুরতে যেতে বলে এবং চাঁদনিও তাতে রাজি হয়ে যায়। কৃষ্ণা এবং তার মায়ের জন্মদিন একই ডেটে ছিল।
তাই কৃষ্ণা জন্মদিন উপলক্ষে তার বন্ধুদের প্রভোটালে পার্টি দেবে বলে ঠিক করে। কৃষ্ণা যখন সমদকামিনী গাড়ির চাবি নিয়ে পার্টিতে যাবে তখনই তার বাবা এসে গাড়ির চাবিটি নিয়ে নেয় এবং তাকে আর যেতে দেয় না। কৃষ্ণার বাবা গাড়ির চাবি নিয়ে রেখে দিলে কৃষ্ণা লুকিয়ে চাবিটি নেয় এবং পার্টিতে চলে যায়। এরপর শিবাকে দেখানো হয়। শ্রীদেবীর জন্য শিবার মন খারাপ থাকায় শিবার এক বন্ধু শিবাকে নিয়ে প্রভোটালে পার্টি করতে যায়। মধু কার্তিককে আসতে বলায় কার্তিক মধুর বাড়ির সামনে এসে বারবার গাড়ির হর্ন বাজাতে থাকে। এতে মধুর বাবা খুব রেগে যায় এবং মধুকে কার্তিকের মতো আনকালচার ছেলেকে পার্টিতে নিয়ে যেতে বারণ করে। মধুরও এতে খুব ইনসাল্ট ফিল হয়। তখন সে কার্তিকের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। তারপর তাদের দুজনের মধ্যে ঝগড়া হওয়ায় মধু কার্তিককে ছেড়ে অন্য একটি ছেলের সঙ্গে পার্টিতে চলে যায়। তখন কার্তিক খুব রেগে যায় এবং মধুকে দেখানোর জন্য সে হায়দ্রাবাদের টপ 5 স্টার হোটেল প্রভোটেলে পার্টি করতে যায়। এদিকে উমা মহেশ্বরী ও চাঁদনিকে নিয়ে প্রভোটেলে পার্টিতে যায়। রঞ্জিত কুমারও সেদিন প্রভোটেলে গিয়েছিল। এরপর আবার বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়। কৃষ্ণা গাড়ি চুরির ঘটনা তার বাবাকে এসে বলে। তা শুনে তার বাবা অসুস্থ হয়ে পড়ে। তারপর কৃষ্ণা গাড়ি খবর নিতে থানায় যায়। তখন রঞ্জিত কুমার কৃষ্ণাকে গাড়ি চুরির দিন কী হয়েছিল তা জিজ্ঞেস করে। কৃষ্ণা বলে সেদিন তার মায়ের জন্মদিন উপলক্ষে সে 10:30টার দিকে প্রভোটলে গিয়েছিল এবং 1:30টার দিকে বাইরে এসে দেখে গাড়ি নেই। তারপর রঞ্জিত কুমার আবার সিসিটিভি ফুটেজ চেক করে। তখন তার উমা মহেশ্বরীকে সন্দেহ হয়, কারণ উমা মহেশ্বরীর বয়স 50-এরও বেশি ছিল আর তার সাথে একটি মহিলাও ছিল, যা তার সন্দেহজনক বলে মনে হয়। তারপর উমা মহেশ্বরীকে নিয়ে থানায় আসা হয়। তাকে জিজ্ঞেস করলে সে বলে যে সেদিন রাত 10:30টার দিকে সে চাঁদনিকে নিয়ে প্রভোটলে গিয়েছিল। চাঁদনি সেখানে গিয়ে অতিরিক্ত ড্রিঙ্ক করে এবং কন্ট্রোল করতে না পেরে তার গায়ে বমি করে দেয়। তখন সে চাঁদনিকে নিয়ে বাইরে আসে। চাঁদনি জল চাইলে সে এদিক ওদিক দেখতে থাকে আর তখনই সে গাড়ির মালিককে দেখতে পায়। তার সঙ্গে একটি মেয়েও ছিল। সে গাড়ির মালিকের কাছে জল চাইলে মেয়েটি বলে জল গাড়ির ভেতরে আছে, কিন্তু গাড়ির চাবি হারিয়ে গেছে। তখন উমা মহেশ্বরী চাবি ছাড়াই গাড়ির দরজা খুলে জলের বোতল নিয়ে চলে যায়। রঞ্জিত কুমার তাকে কৃষ্ণার ছবি দেখালে উমা মহেশ্বরী বলে গাড়ির মালিক তো অন্য কেউ ছিল। তারপর তাকে সিসিটিভি ফুটেজ দেখানো হয়। উমা মহেশ্বরী শিবাকে দেখিয়ে বলে এই ছিল সেদিন। রঞ্জিত কুমার তখন তাকে জেলে বন্দি করে রেখে দেয়। রঞ্জিত কুমার শিবাকে জানত। সেদিন রঞ্জিত কুমার হোটেলের পার্কিং এরিয়াতে গাড়ির ভিতরে এক ছেলে মেয়েকে ফিজিক্যালি হতে দেখতে পায়। তখন সে সেখানে গিয়ে তাদের গাড়ি থেকে বেরোতে বলে। তারা রঞ্জিত কুমারকে কিছু টাকা এবং একটি গলার চেন দিলে সে সেখান থেকে চলে আসে। আর এই ছেলেটি ছিল শিবা। তারা যে গাড়ির ভিতরে ছিল সেটি ছিল সমদকামিনী গাড়িটি। তারপর শিবাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। শিবাকে গাড়ির কথা জিজ্ঞেস করলে সে বলে সেদিন তার মন ভালো করার জন্য তার বন্ধু তাকে পার্টিতে নিয়ে গিয়েছিল। সেখানে একটি মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে এবং তাকে কিস করার জন্য তাকে কোনো গাড়িতে নিয়ে যেতে বলে। মেয়েটি শ্রীদেবীর মতোই দেখতে ছিল, তাই শিবা তাতে রাজি হয়ে যায়। তারা দুজন সমদকামিনী গাড়িটির কাছে গিয়ে দাঁড়ায়। সেই সময় একজন বয়স্ক লোক এসে তাদের কাছে জল চায়। তখন মেয়েটি তাকে বলে গাড়ির ভিতর জল আছে, কিন্তু চাবি হারিয়ে গেছে। মিথ্যা কথা মেয়েদের জন্মগত অধিকার ভেবে শিবা কিছু বলেনি। তারপর সেই বয়স্ক লোকটি দরজা খুলে জল নিয়ে চলে যায়। আর তখন তারা দুজন গাড়ির ভেতরে ঢুকে পড়ে, কিন্তু তাদের মধ্যে কোনো কিছুই হয়নি, বরং তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে গিয়েছিল, এমনকি তাদের মারামারি পর্যন্ত হয়েছিল। আর তখনই রঞ্জিত কুমার সেখানে আসে এবং কিছু টাকা ও চেন নিয়ে চলে যায়। তারপর তারা দুজন যখন বেরিয়ে যাবে সেই মুহূর্তে গাড়ির মালিক সেখানে আসে। তখন তারা ভয়ে গাড়ির ভিতরে লুকিয়ে পড়ে। তারপর গাড়ির মালিক গাড়ি নিয়ে চলে যায় এবং কিছু দূর যাওয়ার পর মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বমি করতে শুরু করে। আর তখনই তারা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। শিবাকে কৃষ্ণার ছবি দেখালে শিবা বলে গাড়ির মালিক অন্য কেউ ছিল। তখন তাকে সিসিটিভি ফুটেজ দেখালে শিবা কার্তিককে দেখিয়ে দেয়। তখন তাকে উমা মহেশ্বরীর সঙ্গে জেলের ভিতরে রাখা হয়। তারপর কার্তিককে থানায় নিয়ে আসা হয়। কার্তিককে গাড়ির কথা জিজ্ঞেস করলে সে বলে যে গাড়ির চাবি গাড়ির মালিকই তাকে দিয়েছিল। তখন তাকে কৃষ্ণার ছবি দেখালে সে হ্যাঁ বলে। কার্তিক বলে সেদিন পার্টিতে তার কাছে কোনো টাকা ছিল না, তাই সে টেবিলের কাছে বসেছিল। সেখানে টেবিলের মধ্যে যে যাই রাখত সব কিছু সে খেতে শুরু করে। এতে তার খুব নেশা হয়। আর সেই সময় গাড়ির মালিক এসে তাকে চাবি দেয়। আসলে কৃষ্ণা চাবিটি টেবিলে রেখেছিল,
কিন্তু কার্তিক এতটাই নেশাগ্রস্ত ছিল যে সে ভেবেছিল কৃষ্ণা তাকেই চাবিটি দিয়েছে। তারপর কার্তিক বাইরে এসে গাড়ি নিয়ে চলে যায়। কিছু দূর গিয়ে সে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে বমি করতে শুরু করে। আর তখনই তার মায়ের ফোন আসে। তার মা তাকে গাড়ি নিয়ে বাড়িতে আসতে বলে। কার্তিক সেই সময় লক্ষ্য করে যে সে অন্য কারো গাড়ি নিয়ে চলে এসেছে। আর তখন সে দেখে যে সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে তার গার্লফ্রেন্ডের পার্টি ছিল। সেখানে সবাই কার্তিকের গাড়ি দেখে চমকে যায়। এতে কার্তিক খুব খুশি হয়, কারণ সে ঠিক সময়ে ঠিক জায়গায় এসে পৌঁছেছে। তারপর কার্তিক সেখান থেকে গাড়ি নিয়ে এসে হোটেলের পার্কিং এরিয়াতে গাড়ি রেখে দেয় এবং নিজের গাড়ি নিয়ে বাড়িতে চলে যায়। তখন কার্তিককেও জেলে বন্দি করে রাখা হয়। সবাই সত্যি কথাই বলছিল, কিন্তু গাড়িটি পাওয়া যাচ্ছিল না। এতে রঞ্জিত কুমারের কৃষ্ণাকে সন্দেহ হয়। রঞ্জিত কুমার আবারও কৃষ্ণাকে জিজ্ঞেস করে পার্টি কখন শুরু হয়েছিল এবং সে কখন দেখে যে গাড়িটি সেখানে নেই। কৃষ্ণা বলে পার্টি 10:30টার দিকে শুরু হয়েছিল এবং 1:30টার দিকে সে এসে দেখে পার্কিং এরিয়াতে গাড়ি নেই। তখন রঞ্জিত কুমার বলে পার্টি 12টার সময় শেষ হয়েছিল, তাহলে তুমি 1:30টা অবধি সেখানে কী করেছিলে? তখন কৃষ্ণা বলে তার মা এবং তার জন্মদিন একই ডেটে হওয়ায় তারা দুজন একসঙ্গে জন্মদিন পালন করত। কিন্তু তার 8মতম জন্মদিনে তার মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে সে আর জন্মদিন পালন করত না। কিন্তু তার মা তাকে সমন্তকামিনী গাড়িটি কিনে দেওয়ার যে প্রমিস করেছিল সেটা এই বছর জন্মদিনে পূর্ণ হয়েছে। এই গাড়িটি হয়তো তার মাই তাকে গিফট হিসেবে পাঠিয়েছে। এতে তার মনে হচ্ছে তার মা তার সঙ্গেই আছে, তাকে ছেড়ে যায়নি। এজন্য সে এবার পার্টি শেষ হওয়ার পরেও 1:30টা অবধি বন্ধুদের সঙ্গে এনজয় করেছে। তারপর 1:30টার দিকে বাইরে এসে দেখে গাড়ি নেই। কৃষ্ণার কথা শুনে রঞ্জিত কুমার ইমোশনাল হয়ে পড়ে। তারপর তার এক ফোন আসে। রঞ্জিত কুমার সবাইকে জেল থেকে বের করে দেয় এবং কৃষ্ণাকে বাড়ি গিয়ে দেখতে বলে। রঞ্জিত কুমার কমিশনারের সঙ্গে কথা বলে কেস বন্ধ করে দেয়। আসলে রঞ্জিত কুমারকে কৃষ্ণার বাবা জগন্নাথই কল করেছিল কেস বন্ধ করার জন্য, কারণ মিনিস্টারের কাছ থেকে জগন্নাথ আগেই জানতে পেরেছিল যে তার বাড়িতে ইনকাম ট্যাক্সের রেট পড়বে। আর তখনই তার কাছে হোটেল থেকে ফোন আসে কৃষ্ণা পার্টির জন্য হোটেল বুক করেছে। তখন তার মাথায় এক আইডিয়া আসে। জগন্নাথ ভালোভাবেই জানতো কৃষ্ণা পার্টিতে গাড়ি নিয়ে যাবে, তাই সে ইচ্ছাকৃতভাবেই চাবিটি সেখানে রেখে দিয়েছিল যাতে কৃষ্ণা গাড়ি নিয়ে চলে যায়। আর তার এই আইডিয়াটি সাকসেসও হয়েছিল। কৃষ্ণা গাড়ি নিয়ে যাওয়ার পর জগন্নাথ তার পিএকে দ্বিতীয় চাবি দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে আসতে বলে। কিন্তু পিএ সেখানে গিয়ে দেখে গাড়ি নেই, কারণ কার্তিক তখন গাড়ি নিয়ে গিয়েছিল। তারপর কার্তিক গাড়ি এনে সেখানে রেখে দিলে পিএ গাড়ি নিয়ে চলে আসে। ইনকাম ট্যাক্সের রেট পড়বে জেনে জগন্নাথ তার সমস্ত টাকা এবং হিরে গাড়ির মধ্যে লুকিয়ে রেখেছিল। গাড়িটি সে নিজেই সরিয়ে দিয়ে চুরি হয়ে যাওয়ার অভিনয় করে। আর সে সময় মতো রঞ্জিত কুমারকে ফোন করে 30 লাখ টাকা নিয়ে কেস বন্ধ করতে বলে। জগন্নাথ ঠিক করে যে সে গাড়িটি জ্বালিয়ে দেবে আর মিডিয়ায় ছড়িয়ে দেবে যে শহরের বাইরে গাড়ি জ্বালানো অবস্থায় পাওয়া গেছে। তারপর কৃষ্ণা যখন জানতে পারে যে তার বাবা শহরের বাইরে গাড়ি নিয়ে গেছে পুড়িয়ে দেওয়ার জন্য, তখন সে তার বাবাকে বাধা দেওয়ার জন্য যায়। কিন্তু যাওয়ার সময় রাস্তায় তার অ্যাক্সিডেন্ট হয়। এদিকে কৃষ্ণার বাবা গাড়িটি পুড়িয়ে দেওয়ার আগে দেখে যে তার ভিতরে যে হিরে ও টাকাগুলি লুকিয়ে রেখেছিল সেগুলি সেখানে নেই। তারপর আসল ঘটনা দেখানো হয়। উমা মহেশ্বরী যখন জলের বোতল নিয়েছিল তখন সে ডায়মন্ডগুলি সেখানে দেখতে পেয়েছিল এবং সে সেগুলো নিয়ে চলে গিয়েছিল। শিবা যখন মেয়েটির পার্স থেকে টাকা নিয়ে রঞ্জিত কুমারকে দিতে যাচ্ছিল তখন সে ভুল করে পার্সের চেন না খুলে গাড়ির সিটের চেন খোলে এবং টাকা নিয়ে রঞ্জিত কুমারকে দেয়। তারপর রাস্তায় যখন কার্তিক বমি করার জন্য গাড়ি দাঁড় করিয়েছিল তখন মেয়েটি আগেই গাড়ি থেকে বেরিয়ে গেলে শিবা সেখান থেকে টাকাগুলো নিয়ে চলে যায়। তারপর আবার বর্তমান সময়ের ঘটনা দেখানো হয়। কৃষ্ণার বাবা জগন্নাথ দেখে যে তার কাছে গাড়ির অরিজিনাল চাবিটি নেই, আর অরিজিনাল চাবিটির মধ্যেই ডায়মন্ড ছিল। আর সেই চাবিটি ছিল কার্তিকের কাছে। কার্তিক গাড়িটি রেখে দিয়েছিল, কিন্তু চাবি দিতে সে ভুলে গিয়েছিল। তারপর কার্তিকের মা যখন কার্তিকের জামা কাপড় কাচ্ছিল তখন সে প্যান্টের পকেটে চাবিটি দেখতে পেয়ে তা কার্তিকের বাবাকে দেখায়। তখন কার্তিকের বাবা দেখে যে সেটা অরিজিনাল হিরে। এতে কার্তিকেরও আমেরিকায় যাওয়ার স্বপ্ন পূর্ণ হয়ে যায়। উমা মহেশ্বরী চাঁদনিকে নিয়ে দুবাইয়ে চলে যায়। শিবা সেই টাকাগুলো দিয়ে বিজনেস শুরু করে। এদিকে কৃষ্ণার বাবা টেনশনে প্যারালাইজ হয়ে যায় এবং সে আর গাড়িটি পড়াতে পারে না। গাড়িটি বেঁচে যাওয়ায় কৃষ্ণা খুব খুশি হয়।
তারপর সে তার বাবার বিজনেস দেখাশোনার দায়িত্ব নেয়। এভাবেই সকলের সমস্ত সমস্যা দূর হয়ে যায় আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।